ভাবি এই টাকাটা রাখো। তোমাকে আমি 100 দিন বলছি এই মহিলাকে কোনো টাকা দিবে না। এই তোর কিস্তির টাকা দেওয়া লাগে না, তোর ঘরে বাজার থাকে না থাকে সব সময় আমাদের কাছে কেন টাকা পয়সা চাস? হ্যাঁ, ফালতু মহিলা কোথাকার। তোমাকে বারবার করে বলে দিচ্ছি, আজকে ওর সামনেও বলতেছি এই মহিলাকে নেক্সট টাইম কখনো টাকা দিবে না। আরে ভাবি, এই তো আমি এখান থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভাইয়ের সাথে দেখা করে নিই। আইসস, ভালোই হয়েছে। আমি তোকে বাড়িতে যাইতে চাইছিলাম, তোর কাছে একটু দরকার ছিল এই জন্য। কেন ভাবি? কি কমো তোরে ক, তোর ভাই তো অসুস্থ, তুই তো জানোসই। আজ 2-3 দিন ধরে গাড়ি চালাইতে যাইতে পারে না। আর কালকে কিস্তির টাকা যদি না দেই তাহলে তো এরা চিল্লাচিল্লি করবো। এলে কইছিলাম কি, তুই যদি কিছু টাকা দিতে পাই তাহলে কিস্তিটা দিতাম, আর আমি যে কাম করি না ওখান থেকে টাকা পাইলে তো টাকাটা পরিশোধ করে দিন ভাই। আরে ভাবি, তুমি এইটা কি বলছো? তুমি আমার ভাবি না, আমার মায়ের মতো। আমাকে সেই ছোটবেলা থেকে তুমি বড় করেছো, আর তোমার সামান্য হেল্প আমি করতে পারবো না? আর টাকা আমাকে দিবা মানে? তুমি আমার ভাবি, আমি আবার তোমার থেকে টাকা ব্যাক নিবো? দাঁড়াও ভাবি, এই টাকাটা রাখো। তোমাকে আমি 100 দিন বলছি এই মহিলাকে কোনো টাকা দিবে না। এই তোর কিস্তির টাকা দেওয়া লাগে না, তোর ঘরে বাজার থাকে না থাকে সব সময় আমাদের কাছে কেন টাকা পয়সা চাস? হ্যাঁ, ফালতু মহিলা কোথাকার। তোমাকে বারবার করে বলে দিচ্ছি, আজকে ওর সামনেও বলতেছি এই মহিলাকে নেক্সট টাইম কখনো টাকা দিবে না। এই বেয়াদব কোথাকার, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, উনি আমার ভাবি না, উনি আমার মায়ের মতো। আমাকে সেই ছোটবেলা থেকে উনি বড় করেছে, আর আমার মা মরার পর থেকে আমার ভাই আমাকে বড় করেছে। আমার ভাই, আমি যখন ছোট ছিলাম উনি অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, শিক্ষিত করেছে, নিচে না খেয়ে আমাকে খাওয়াইছে। আর যে ইনকাম করে মাস শেষে তোমাকে 20,000 টাকা দেই, সেটা কার জন্য জানো? আমার বড় ভাইয়ের জন্য। কারণ উনি আমাকে মানুষের মতো মানুষ করেছে, আমাকে শিক্ষিত করেছে। আর সেখানে তুমি আমার ভাবি ছিল করছো, একদম ঠিক করছো না। আমগো সংসার লেগে তোকে সংসারে অশান্তি হোক, এটা আমি চাই না। আর তুই আমার কিস্তি চিন্তা করতে হইব না। কিস্তি যেহেতু নিজেরা উঠাইছি, নিজেকে সমস্যার কারণে যেমনি হোক নিজেরাই পরিশোধ করবো। আমার কিস্তির লেগে দুজনের ভিতরে কোনো ঝগড়াঝাটি করিস না। আপনার ভাই তো সদর হাসপাতালে ভর্তি, অনেক টাকা লাগবো। কেউ কয় নাই আপনারে? আপনারা আহেন, আমি যাই। কি? আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে আর তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? চলো। আজ তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে বলে আমাকে নিয়ে যাচ্ছ, তাই না? আর এখন আমার ভাবি বলে কিস্তির টাকা লাগে, আমার ভাই অসুস্থ তাই দিতে পারছে না। তখন তোমার কান জানি টাকাটা হাতিয়ে নিয়ে নিল। কেন? নিজের ভাইয়ের বেলা সব বুঝো, আর আমার ভাইয়ের বেলা বুঝতে চাও না। তুমি তোমার ভাইয়ের জন্য যেমন তোমার মায়া লাগে, আমার ভাইয়ের জন্য তো তেমন আমার মায়া লাগতেছে। আমি কখন এই জিনিসটা ভেবে দেখি নাই। ভাবি, এই টাকাটা আপনি রাখেন, এটা দিয়ে আপনি কিস্তির টাকা পরিশোধ করে দিন। আর আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে মাফ করে দিন। না বোন, তুই তো আমার ছোট বোনের মতো, তোর কথায় মনে কষ্ট পাইনি বোন। আর দেখ রাকিব, তোর আমি কইতাছি, তুই কিন্তু বরে কিছু কইস না। ও পোলাপান মানুষ, ভুল করছে, কিছু কইস না ভাই। যা, তোর তাড়াতাড়ি হসপিটালে যা, যা যা। আল্লাহ, ওর ভাইটাকে তুমি সুস্থ করে দিও, আল্লাহ সুস্থ করে দিও।